গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বিকেল 5টা বাজে এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি ব্লগটা আমার ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা। তো গ্রসারি দিয়েই ব্লগটা শুরু করছি। আর কিছু গ্রসারি আইটেম আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। শিয়ালদা বাজার থেকে অনেক সময় আমাদের বাজার আসে, এমনি আমরা যেখানে থাকি বিরাটি এলাকা থেকেও দোকান থেকে বাজার আসে কম বেশি। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আর কি। তো অনেক সময় হয় না, রান্নাঘরে কাজ করছি বা ঘরের কোনো কাজ করছি, টুক করে নিয়ে এসে রেখে দিল, আর আমিও তুলে টুক করে গামলির মধ্যে রেখে দিলাম। আর কৌটোতে কিন্তু ঢালাও হয়নি। আর কৌটোতে যেহেতু ছিল অল্প একটু আগের মানে ডাল টাল ছিল, জিনিসপত্র ছিল কৌটোতে, ওই জন্যই আর ঢালা হয়নি। তবে ঢেলে রাখলে ভালো, জানো তো, রান্নাঘরে অনেকটাই কাজ মানে এগিয়েও থাকে, আর রান্নাঘরে এসে এটা সেটা খোঁজাখুঁজি করতে হয় না। আর আমি রাখি কোথায় বলো তো, আমাদের বারান্দার ঘরে গামলির মধ্যে। অনেক সময় তোমরা খেয়াল করেছো না, আমি যখন ঝাঁট টাঁট দিই গামলি থাকে আমার খাটের তলায়, তোমরা অনেক সময় খেয়াল করেছো হয়তো বা। তো যাই হোক, আমি প্লাস্টিক গামলার মধ্যে এই খাবারের জিনিসপত্র নিয়ে আসলে রেখে দিই। আর হচ্ছে একটা প্লাস্টিক বালতি আছে আমার। প্লাস্টিক বালতির মধ্যে কী কী রাখি জানো? যত হাবিজাবি মানে বাসন মাজা সাবান, বাসন মাজা স্কচ ব্রাইট, তার মধ্যে সার্ফ, সাবান, শ্যাম্পু, এগুলো সব আলাদা রাখি। কারণ কি, এই খাবারের জিনিসের সঙ্গে যদি সার্ফ, শ্যাম্পু, সাবান রাখা হয় না, কলগেটের কোনো অসুবিধা হয় না, কলগেট তো এমনি এতে থাকেই, কিন্তু সার্ফ সাবান রাখলেই গন্ধ হবেই এই খাবারের জিনিসগুলো। এই জন্যই আমি কি করেছি বলো তো, একটা প্লাস্টিক গামলা রেখেছি, একটা প্লাস্টিক বালতি রেখেছি আর কি, যেটা আলাদা আলাদা করে খাবারের জিনিস আর এমনি সাবান শ্যাম্পু রাখা হয়। তো আমি টুক করে নিয়ে আসলেই, মানে আমার হাজব্যান্ড টুক করে নিয়ে আসলেই গ্রসারিগুলো আমি ওখানেই রেখে দিই আর কি। আর যখন ফাঁকা হয়ে যায় কৌটো, তেলের বোতল টোতল, তখনই আমি ঢেলে রাখি আর কি। তো যাই হোক, আজকে একেবারে কয়েকটা কৌটো ফাঁকা, তেলের বোতল টোতলও ফাঁকা। ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি গ্রসারিগুলো। আর আমার তো তেল লাগেই, মানে মান্থলি তো তেল লাগেই, সাদা তেল আর সর্ষের তেল। আমার হাজব্যান্ড একসঙ্গে না নিয়ে আসুক, মানে অল্প অল্প করে একটা দুটো করে প্যাকেট নিয়ে আসে, আর জমাও থাকে আর কি। তো যাই হোক, আমি নিয়ে এসে এখন ঢেলে নিলাম। প্রথমে দেখলেই মটর, তারপরে মানে ঘুগনির মটর, তারপরে মুগ ডাল, সোয়াবিন, আরও তেল, সাদা তেল আর সর্ষের তেল, এগুলো ঢেলে রাখলাম কৌটোতে আর কি। সুবিধে হবে রান্না করতে এসে। মানে সব কিছু যদি ভরপুর থাকে, কৌটো ভর্তি তেল ভর্তি থাকে, তাহলে রান্নার কাজেও অনেকটাই এনার্জি পাওয়া যায়, তাই না বন্ধুরা? ঠিক বললাম নাকি ভুল বললাম, কমেন্টে জানিও। তো দেখো, সোয়াবিন, ছোটো সোয়াবিনগুলো না বেশ ভালো লাগে তড়কা খেতে আর কি। এমনি আমরা ডাল দিয়ে তড়কা খাই, কিন্তু ডাল সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তড়কা করলে মাঝে মধ্যে ভালো লাগে খেতে আর কি। তো দেখো, মুড়ি ছিল না, মুড়িও ঢেলে রাখলাম। মুড়িটা আগের মুড়ি ছিল অবশ্যই, কৌটোতে ছিল না বলে ঢেলে রাখলাম। আর আমি তো এখন মুড়িই খাই না, আগে মুড়ি খেতে ভালোবাসতাম। এমনিতেই মুড়ি খেতে আমি ভালোবাসি, কিন্তু আমি এখন মুড়ি খাই না, যেহেতু আমার সুগারটা হাই, তো মুড়ি খাওয়া বারণ আর কি। রুটি খাই দুটো করে, ওই জন্যই মানে আটাটা বেশি লাগে, দুটো করে তিনটে করে রুটি করি, ব্যাস হয়ে যায় আমার আর কি। আর হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে জিরেটা ঢেলে নিলাম। জিরে অল্প ছিল কৌটোতে, আর জিরের দাম না প্রচুর, গোটা জিরের দাম বলো, আর এমনি গুঁড়োর কৌটো, মানে গুঁড়ো যে প্যাকেট পাওয়া যায় ওটাও দাম প্রচুর আর কি। তো যাই হোক, জিরে টিরে ঢেলে রেখে দিলাম। আর এই যে বড়ি দেখতে পাচ্ছ, কেনা বড়িগুলো আমার একদম ভালো লাগে না। আমার মা যে দেশের থেকে পাঠায়, ওই বড়িগুলো এত টেস্ট, কি বলবো বন্ধুরা। একটা মানে সিদ্ধতে মেখে খেলে, আলু সিদ্ধ বলো, আলু চোখা বলো, বা বেগুন ভর্তাতে বলো, এত ভালো টেস্ট হয়। বাজারের বড়ি একেবারেই ভালো লাগে না আমার। তো যাই হোক, দুধের স্বাদ মানে ঘোলে মেটানো, এইরকম একটা ব্যাপার আর কি। তো খেতেই হবে। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বড়ি, শুক্তো করেছিলাম সেদিন সরস্বতী পুজোর দিন। তো ঢেলে রাখলাম, আর এখন ঝাঁট দিলাম আর কি। তো সেই গ্রসারি আইটেমগুলো ছিল, সেই গামলির মধ্যে এই ময়লাগুলো ছিল আর কি। বন্ধুরা দেখো, বিকেলবেলা এই যে এগুলো কি বলতো, এগুলো বড়া, বড়া হচ্ছে, মূলোর বড়া করেছি, বুঝলে। এমনি মূলোগুলো পড়েছিল, 3টে মূলো পড়েছিল, আমি মানে মূলো করে গ্রেট করে করেছি আর কি। আর ও ঘুম থেকে উঠলো, মূলোর গন্ধ পেয়ে, মানে পকোড়ার গন্ধ পেয়ে মানে চলে এসছে আর কি। আমি জিজ্ঞেস করছি বড়া করছো কিনা। দিয়ে চলে এসছে। আর আমার ছেলে সাইকেল নিয়ে বেরিয়েছে, বুঝলে, সন্ধ্যেবেলা আসবে। নরম তুলতুলে হয়েছে না, ভাল লাগছে খেতে, খুব ভাল লাগছে বলছে। আমি তো খাবো না, আমার মুখ মানে কি বলো তো,
খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু খেতে পারবো না। একটু সস লাগে চাল না, মনে হচ্ছে সব খেয়ে নি, তাই না? দেখো পকোড়ার সঙ্গে তো চা ভালোই লাগে, আর আমি তো দুধ চাও খাই না, একদম ছেড়ে দিয়েছি। আমার খাবার দাবার একদম রুটিন চেঞ্জ করে নিয়েছি এখন, মানে সবাইকে খেতে দেবো ভালো করে। আমার শাশুড়ি মাকে এই যে দুধ চা বানিয়ে দিলাম, আর হ্যাঁ পকোড়া মুড়ি দুধ চা উনি খাবে বসে বসে, সিরিয়াল দেখবে। ঠিক আছে, আর আমি রাত্রে রান্না করে নেবো। ওলকপি দেখলে ওলকপিগুলো কেটে নেব, আর এই যে মুগ ডাল দেখছো, ওলকপি মুগ ডাল দিয়ে রান্না করব, এত ভালো লাগে এই রেসিপিটা, আমার তো ভীষণ ভালো লাগে। মানে লাউ দিয়ে বলো আর হচ্ছে হ্যাঁ ওলকপি দিয়ে বলো, বেশ ভালো লাগে। চাল কুমড়ো দিয়ে ডাল ভালো লাগে। ওলকপি যখন আছে 3টে ওলকপি কেটে নিলাম, আর এটা অবশ্যই আমার নিজের জন্যই বানাবো বিশেষ করে। তো দেখো হ্যাঁ মুগ ডাল ওলকপি আর হচ্ছে একটু ওই সোয়াবিন দিলাম আর কি, সোয়াবিন বড়ি, ছোটো সোয়াবিন বড়ি, এগুলো হচ্ছে সিটি মেরে নেব। একটু তেল দিচ্ছি দেখো যাতে বেরিয়ে না যায় আর কি, হ্যাঁ মানে প্রেসার কুকার থেকে যাতে ছিটকে বেরিয়ে না যায়, ওই জন্যই আর কি। তেলটা দিলেই দেখবে কিচ্ছু বেরোবে না, এমনি একদম সুন্দর সিটি পড়ে যাবে। তো 2 কি 3টে সিটি দিয়ে দেবো, ব্যাস ওই ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডাল আর ওলকপির তরকারি মানে ডালনা মতো করব, রুটি দিয়ে আমার খাবার ওটা। তেল মশলা খুবই কম দেবো, তেল যা সিদ্ধ করার সময় দিয়েছি আর একটু ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। আর এখন দেখো কেটে রাখলাম ওদের জন্য ফুলকপি আলু তরকারি করব, নিরামিষ আর কি। তো দেখো পেঁয়াজ টেঁয়াজও দিলাম না, এমনি নিরামিষের রান্না। আর ফোড়নে দিয়েছি গোটা জিরে আর এলাচ দিয়েছি, তার মধ্যে একটা টমেটো আর ধুয়ে নিয়েছি আলু আর ফুলকপি কড়াইতে দিয়ে দিলাম। একেবারে না ভেজেই রান্না করব, বেশ ভালোও লাগে একদম, মানে কষা কষা করবো আর কি, ঝোল রাখবো না। একটু তো ডালনা মতো করছি, ফুলকপি আলুর ডালনা। আর এই ফুলকপির তরকারি করব, কি রান্না করব না, এই দুবেলা চারবেলা এই রান্না নিয়েই খুব সমস্যা হয়ে যায় আর কি। তো সবজি থাকলে হয়ে যায় কোনো রকম, মাছ থাকলে তো কোনো কথাই নেই। আজকে মাছ নেই, আমার হাজব্যান্ড মাছ নিয়ে চলে আসবে বাজার থেকে, মানে কি বলবো আর, মেয়ে বেরিয়েছে আর কি, মৌ বেরিয়েছে, তাকে বলেছিলাম মাছ পাবি নাকি নিয়ে আসবে। আমার হাজব্যান্ড মাছ খেতে ভালোবাসে, আর মাছ ছাড়া খেতে চায় না জানো তো। তো এদিকে ভাত বসিয়েছি, ভাতও হচ্ছে, আমার জন্য রুটি 2টো করব। আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওদিকে ফুলকপি আলুর তরকারিটা হচ্ছে বুঝলে। আর এইদিকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে আর গোটা জিরে, ওই 5 ফোড়ন দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি আর কি। ডালও হলো আর হচ্ছে ফুলকপি আলুর কষা হলো, মাছ না হলেও হতো আর কি আজকে। তো তা হবে না, মাছটাও রান্না করতেই হবে। আর এখন দেখো এই যে রুটি করছি আমি আমার জন্য আর কি, ভাবি 2-3টে রুটি করব, হয় না জানো তো, এমন আটা নিয়ে নিই মানে 5টা হয়ে যায়, 4টা কি 5টা হয়ে যায়। আর আমার তো 2টো রুটি খাই রাত্রে। আর আমার ছেলে একটু, আমি রুটি খেলেই আমার ছেলে বলে মা 1-2টো রুটি খাবো, খা গিয়ে রুটি, ও ভাতও খায় আবার রুটিও খায় আর কি। তো যাই হোক ওরকম তো মেপে করা যায় না। তো 4টে রুটি করব, এখন বেলে নিলাম আমার নিজের জন্য আর কি। তো চলো রুটিগুলো ভেজে নিই, আর নিজেকে তো ভালো থাকতেই হবে তাই না, ভাত খেলে তো হবেই না। ডাক্তার তো নাই বলে দিয়েছে ভাত খাওয়া একদম, মানে সেই দুপুরে মানে ছোটো বাটিতে 1 বাটি ভাত আর সবজি 2 বাটি খাবে আর কি, পরিপূরক হিসেবে। ভাত যতটা আগে খেতাম একদমই খাই না এখন, অল্প ভাত খাই আর কি। তো সুগারটা এত তাড়াতাড়ি বেড়ে যাবে বন্ধুরা আমি ভাবিনি আর কি। তো যাই হোক, নিজেকে তো সুস্থ থাকতেই হবে আমার সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য আর কি। তো যাই হোক যা বলেছে ডাক্তার ওর মতোই চলবো, ডাক্তারের মতো। তোমরাও অনেকে কমেন্টে বলেছো যে দিদি ডাক্তার মানে ডাক্তার যাই বলেছে ওই ডাক্তারের মতোই চলো, দিলে ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমিও ডাক্তারের মতামতেই চলছি, ওষুধপত্র খাচ্ছি ঠিকঠাক করেই। আর হচ্ছে মানসিক টেনশান আর কি, মানসিক টেনশান দূর হলেই আমার সুগারটাও একদম নির্মূল হয়ে যেত। মানসিক টেনশান হয় না, ওই জন্যই সুগারটা বেড়ে যায়। বন্ধুরা ভাবলাম রুটি ডাল খেয়ে একটু ঘুমাবো, বিশ্রাম নেব আর কি, আর ওদেরকে পরে খেতে দেব। আর আমার হাজব্যান্ড দেখো তা হলো না। আর এই যে হাজব্যান্ড দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ নিয়ে হাজির বাজার থেকে, এখন এই যে কাটবো, কেটে রান্না করব বুঝলে। এই হচ্ছে আমার জীবন, মানে একটু বিশ্রাম নেওয়ার উপায় নেই। ভাবছিলাম একটু রুটি করলাম আর ডাল দিয়ে একটু খেয়ে একটু বিশ্রাম নেব। আর এই কানটা না কি ব্যথা করছে জানো তো, কানের দুল খুলে রেখে দিয়েছি,
ভিতরটা ভীষণ ব্যথা। আসলে আমার স্টাফগুলো না কানের ভিতরে অতটা সহ্য হয় না, মানে ব্যথা করে আর কি। কয়েকদিন ধরে পড়ছি, কয়েকদিন মানে অনেক দিন ধরেই পড়ছি, তো হঠাৎ করে দেখি ব্যথা, এই যে দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। তো চলো বন্ধুরা মাছ টাছ কেটে রান্না টান্না করি কেমন। এখন মাছ ছাড়াও খাবে না। ডাল করেছি, ফুলকপি আলুর তরকারি আছে, মাছ একটু তরকারি করে দিই, জল ঢেলে দিই, দিলে খাবে ওরা। ঠিক আছে, ফোনে চার্জ নেই, চার্জ দেবো। দেখো বন্ধুরা অফ ক্যামেরায় মাছ কেটে নিয়েছি, কিছুটা মাছ কিন্তু না কেটে ফ্রিজে ভরে দিয়েছি। আর আজকে রাতের মতো মাছ কেটে আমি রান্না করছি আর কি। আর একদম এনার্জি পাচ্ছিলাম না সব মাছ কেটে রান্না করার, তো রান্না তো করতেই হবে, হাজব্যান্ডকে খেতে দিতেই হবে মাছ রান্না করে। এই যে মাছ ভেজে, ট্যাংরা মাছ ভাজলাম, একটু পেঁয়াজ আর গোটা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে কষিয়ে একটুখানি জল দেবো, বুঝলে, যেহেতু ডাল হয়েছে না আর সবজিও আছে, ফুলকপি আলুর তরকারি, এটা অল্প একটু জল দিয়ে জাস্ট রান্না করছি ট্যাংরা মাছটা। আর একটু ঝোল, আর একটু ঝোল লাগবে, সবুজের আরও একটু ঝোল লাগবে। না না, ট্যাংরা মাছ করে আমরা মাখা খাই, ট্যাংরা মাছ মাখা, আমি ঝোল ভালো, এইরকম ঝোল খা। ঠিক আছে কি আর একটুখানি তো, না 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 না, ব্যাস হয়ে যাবে। চলো ঝটপট রান্না। তো এই রান্নাটা করতেই হলো রাত্রে বন্ধুরা, নাহলে বেশ না জমবে না, নাহলে জমবেও না। আর হচ্ছে মানে ওই তরকারি হয়তো খাবেও না, ফেলে রেখে চলে যাবে, ওই রকম একটা খাবে হয়তো, মানে একটু মন কষাকষি করে খাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। চলো। দেখো রান্নাবান্না কমপ্লিট করে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, বুঝলে, প্রায় 9:30 বেজে গেছে। আমি এমনি খাই 8:30 9টার ভিতরে, তো একটু লেট হয়ে গেছে। তাও আমি 2টো রুটি নিলাম এখন, আর হচ্ছে ওলকপির ডালনা নিয়েছি, ডালটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আর 2টো রুটি খাবো। আর তার মধ্যে দেখো ফুলকপি আলুর কষা করেছিলাম, ফুলকপি খেতে ইচ্ছে করছে, 2টো ফুলকপি নিলাম আর কি। এই হচ্ছে আমার খাবার দাবার, ওদেরকেও খেতে দেব। আর এখন মাছ নিয়ে নিলাম, একটা ট্যাংরা মাছ, রুটি দিয়ে খাবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, আর এই যে মৌ দেখতে পাচ্ছি এখানে। মৌ কী করছিস? প্রজেক্টের কাজ করছে মৌ। আর আমরা ঘুমোবো আর কি, মৌর এখন দেরি হবে ঘুমোতে, 11টা বাজতে যায়, 11টা বেজে গেছে অলরেডি। আর হচ্ছে আমাদের সবুজ কালকে একদম ভোরে উঠবে, 7:30টার সময় টিউশন যাবে, তার আগে আর কি 7টার সময়। আর আমাকে উঠে টিফিন বানাতে হবে। তো চলো আজকাল ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো শুভরাত্রি, টাটা, টাটা, গুড নাইট।